ইরানকে কড়া হুমকি দিয়ে শেষ মুহূর্তে সুরবদল। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের সম্মতি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। প্রথম দেখায় এটি ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক সাফল্য মনে হলেও পর্দার আড়ালের বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। চুক্তির শর্ত, যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন ভাবমূর্তির প্রশ্ন তুলছে এই সমঝোতায় আসতে গিয়ে আসলে কতটা মূল্য দিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হুমকি দিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসার এই দৃশ্য বিশ্বের সামনে মার্কিন অবস্থানকে দুর্বল করে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে হরমুজ প্রণালী নিয়ে। যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরান প্রণালীটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দিতে রাজি হয়েছে বটে, কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে এই জলপথে তাদের কর্তৃত্ব এখনও অটুট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করেই জাহাজ চলাচল করতে হবে। অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের নিয়ন্ত্রণ আগের চেয়ে আরও প্রকাশ্য ও প্রতিষ্ঠিত হয়ে গেল, যা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে বড় ক্ষতি। এর বাইরেও ইরানের উত্থাপিত 10 দফা প্রস্তাবে এমন কিছু শর্ত রয়েছে যা সত্যিই বিস্ময়কর। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানকে ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এসব প্রস্তাবের সামগ্রিক কাঠামোতে সম্মতি দিয়েছে, যদিও ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত এই দাবিকে সরাসরি অস্বীকার করেনি, যা বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সামরিক দিক থেকেও যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ হয়নি। ইরানের পারমাণবিক কার্যক্রমের মূল উপাদান সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এখনও সম্পূর্ণ অনিশ্চিত। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর তেহরানের প্রভাবও বহাল তবিয়তে রয়েছে। যদিও ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র তার সব সামরিক লক্ষ্য পূরণ করেছে, কিন্তু বাস্তবতা বলছে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা এখনও টিকে আছে এবং আঞ্চলিক প্রভাব অক্ষুণ্ণ রয়েছে। ঘরের ভেতরেও ট্রাম্প এই যুদ্ধ ও তার ভাষা নিয়ে চারদিক থেকে চাপে পড়েছেন। আজ রাতে পুরো একটি সভ্যতা মারা যাবে এই হুমকি দিয়ে তিনি শুধু বিরোধীদের নয়, নিজের দলের সিনেটর এবং কংগ্রেসম্যানদেরও খেপিয়ে তুলেছেন। ডেমোক্রেটরা আরও এক ধাপ এগিয়ে ট্রাম্পের অপসারণ দাবি করেছেন। বিশ্বের দৃষ্টিতে এর ক্ষতি আরও গভীর। একসময় আন্তর্জাতিক স্থিতিশীলতার রক্ষক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এখন নিজেই বৈশ্বিক শৃঙ্খলার ভিত কাঁপিয়ে দিচ্ছে। একজন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে একটি দেশের সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছেন, ইতিহাসে এমন নজির নেই। এই ভাষা ও এই যুদ্ধ বিশ্বের বাকি দেশগুলো ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে কিভাবে দেখবে তা স্থায়ীভাবে বদলে দিতে পারে। ইরানের দাবির তালিকা দেখলে বোঝা যায় এই যুদ্ধের প্রকৃত মূল্য চুকানো এখনও বাকি। এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির পথে একটি পদক্ষেপ, নাকি কৌশলগত এক পিছু হটা? ঘটনার প্রবাহ বলছে তাৎক্ষণিক সংঘাত থামলেও উত্তেজনার মূল কারণগুলো এখনও অমীমাংসিত। বরং ইরানের অবস্থান আরও স্পষ্ট ও দৃঢ় হয়েছে, আর যুক্তরাষ্ট্রের সামনে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।